কামিজের সাইড ফাড়া সেলাই করতে যাদের সমস্যা হয়, যাদের কামিজের সাইড ফাড়া ছিঁড়ে গিয়ে উপরের দিকে উঠতে থাকে, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। এই ভিডিওটা দেখার পর আর কারো কামিজের সাইড ফাড়া সেলাই করার সময় আঁকাবাঁকা হবে না, কামিজের সাইড ফাড়া ছিঁড়েও আর উপরের দিকে উঠবে না। তার জন্য আমরা প্রথমে কামিজের সাইড ফাড়া যে পাশ থেকে সেলাই করব সেই পাশটাকে সামনের দিকে নিয়ে আসব এবং এখানে সাইড ফাড়া সেলাই করার যে জায়গাটা আছে এই জায়গা থেকে সমান করে এভাবে ড্রয়িংটা করে নেব। সাইড ফাড়া সেলাই করার জন্য আমরা ড্রয়িংটা যেখান থেকে শুরু করেছিলাম সেইখান থেকে এই সেলাইটাকে দিয়ে নেব। এই সেলাইটা অবশ্যই খুব পাতলা করে দিতে হবে যেন সাইড ফাড়াটা সেলাই করার পর এই সেলাইটাকে খুব সহজেই খুলে ফেলা যায়। কারণ সাইড ফাড়াটা তো আমরা বন্ধ অবস্থায় সেলাই করব, তখন এটা ওপেন করার পরে যেন সেলাইটা খুলতে আমাদের কোনো সমস্যা না হয়। তারপর সাইড ফাড়া আমরা যে সাইডটা বন্ধ করলাম এখানে এইভাবে রাখবো, দুই পাশে দিয়ে, আর একটা সাইডকে ভিতরের দিকে নিয়ে যাব আর এভাবে সেলাইটাকে শুরু করব। তখন কিন্তু সাইড ফাড়াটা আর কোনো আঁকা বাঁকা হবে না, খুব সহজেই এই সেলাইটা হয়ে যাবে। ভিডিওটা যদি খেয়াল করে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা সেলাইটা কীভাবে দিচ্ছি। দুইটা কাপড়কে জাস্ট দুই পাশে নিয়ে যাচ্ছি আর একটা পাশকে ভিতরের দিকে দিয়ে সাইড থেকে সেলাইটা করে দিচ্ছি। এভাবে করে সাইড ফাড়াটা যখন আমরা দুই পাশ থেকে সেলাই করা শেষ করে দেব, তখন যদি আবার মাঝখানে সেলাইটা খুলে ফেলি তখন কিন্তু আবার সাইড ফাড়াটা একদম সাইড ফাড়া যেরকম হয় আর কি একদম সহজ সেরকমভাবেই হয়ে যাবে। আর এই পদ্ধতিটা যদি ব্যবহার করে থাকেন তাহলে সাইড ফাড়া কোনোভাবেই আঁকাবাঁকা হবে না। যে ধরনের কাপড় দিয়ে আপনারা সাইড ফাড়াটা সেলাই করেন না কেন খুবই স্মুথভাবে সেলাইটা করতে পারবেন এবং একদম সরলরেখার মতো সহজই হবে। আর এটা হচ্ছে সাইড ফাড়ার একটা পাশ, একটা সাইড। এই যে মাঝখানে ফাঁকাটা দেখছেন, এই ফাঁকাটার মধ্যে আমরা কিন্তু সাইড ফাড়া যে সেলাই করার পর ছিঁড়ে যায় এখানে একটা এক্সট্রা কাপড় ইউজ করব, অর্থাৎ এই যে ফাঁকাটা রাখছি এটার উপরেই কিন্তু আমাদের সাইড ফাড়া সেলাইটা হয়ে যাবে। জয়েন্টের যে সেলাইটা এর উপরে আমরা এই কাপড়টা কীভাবে ব্যবহার করি সেটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের আর সাইড ফাড়া ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এখন আলগা কাপড়টা যে আমরা নিলাম এক্সট্রা করে, এই কাপড়টার উপর দিয়ে সেলাইটাকে নিয়ে যাব। এই কাজটা অবশ্যই আস্তে ধীরে করতে হবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, যদি আপনারা খুব মনোযোগ সহকারে একবার ভিডিওটা দেখেন হয়তো একবার অনেকে বুঝতেও পারবেন না, দ্বিতীয়বার যখন দেখতে থাকবেন যারা নতুন আছেন তারা যদি একবার দুবার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন। একটা জিনিস যখন শেখার হয় তখন কিন্তু একটু ধৈর্য নিয়ে শিখতে হয়, যখনই পেরে যাবেন তখন আর এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই। উপরের সাইড থেকে কিন্তু আমরা ওই সাইড ফাড়ার মধ্যে এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম সেই সাইডটা কিন্তু সেলাই করে ফেলেছি। এখন এই সেলাইটা যখন কমপ্লিট হবে তখনই কিন্তু আমাদের সাইড ফাড়াটা একদম আলাদা হয়ে যাবে, অর্থাৎ আমরা মাঝখান থেকে সেই সেলাইটাকে খুলে নেব, তাহলে কিন্তু সাইড ফাড়াটা সেলাই করা হয়ে যাবে। সাইডটা সেলাই করার পর প্রথমে ড্রয়িং করে আমরা একটা পাতলা সেলাই দিয়েছিলাম, এখন আমরা এই পাতলা সেলাইটাকে খুলে নেব। আস্তে আস্তে এই কাজটা করতে হবে, যদিও পাতলা সেলাই দিয়েছি খোলাটা খুবই সহজ, তারপরেও এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমাদের সাইড ফাড়াটা কত একদম সহজ সোজা হয়েছে। এখন পরবর্তী যে সাইডটা ছিল সেই সাইডের যে সাইডটা ছিল সেই সাইডটাতে একটা সেলাই আমরা চিকন করে দিয়ে নেব। এক্সট্রা কাপড় যে আমরা রেখেছিলাম এটার উপরের সাইডটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছিলাম। এখন নিচের যে সাইডটা আছে একদম সাইডের যে সাইডটা আছে সেই সাইডটাতেও সেলাইটা করে নেব।
আর এই কাপড়টা যেহেতু বেশি রেখেছিলাম, তাই এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকেও ফেলে দেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইডের সেলাইটাকে কমপ্লিট করলে আমাদের সাইড ফাড়া সেলাইটাও কিন্তু কমপ্লিট হবে। এক্সট্রা পট্টির কাপড়টা ব্যবহার করার পরে সাইড ফাড়াতে কামিজটা যতদিন আপনি ইউজ করবেন, কামিজটা ছিঁড়ে যাবে অন্য সাইড থেকে, কিন্তু আপনার এই সাইড ফাড়াটা আর ছিঁড়ে উপরের দিকে ওঠার কোনো ভয় থাকবে না, অনেক দিন পর্যন্ত টেকসই হবে। যাই হোক, আমাদের আজকের ভিডিওতে সাইড ফাড়ার যে ভিডিওটা আমরা আজকে দেখালাম, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করছি যে আমাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো সমস্যাই হবে না সাইড ফাড়া সেলাই করার জন্য, এবং খুব সহজে একদম সোজাভাবে সাইড ফাড়াটা সেলাই করতে পারবেন। এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।